থ্যাংক ইউ। হ্যালো, সবাই ভালো আছেন তো? সবাইকে ভালো থাকতেই হবে, কারণ আমরা ইএলএস করছি তাই ভালো থাকবো, ইএলএস করবো তাই ভালো থাকবো, আর ইএলএস করবো তাই আমরা ভালো থাকবো। জয় ইএলএস। এই ইএলএসটাকে আমরা আমাদের পরিবার ভেবে এগিয়ে যেতে হবে, কেননা এখানে আমাদের পরিবারে যেমন আমরা নিজেদের উন্নতির জন্য আমরা এখানে কাজ করি, সংসার চালানোর জন্য আমরা কাজ করি, সেই ঠিকই এটাও একটা আমাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম। আমাদের কাজের মাধ্যম দিয়ে আমাদের এই কাজটাকে আরো সুন্দর করে তুলতে হবে। আমরা এখানে মেয়েদের কিন্তু বেশি কাজের সুযোগ আছে, কেননা বাড়ির পুরুষ ছেলেরা বাইরে কাজে যায়, তারা কিন্তু একটু কম সময় পায়, কেননা তাদের সংসার চালানোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় বাইরে গিয়ে। কিন্তু আমাদের পরিবারের মেয়েরা কিন্তু সেইভাবে বাইরে গিয়ে কিছু করতে পারে না, কেননা আমরা স্বল্প শিক্ষিত হয়ে আমরা বাইরে যেয়ে কিছু করতে পারি না। কিন্তু সংসারের মধ্য থেকে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নগুলো অবশ্যই পূরণ করতে পারবো। যেমন সংসারের থেকে আমরা সংসারের কাজ করি, সবার সেবা যত্ন করি, আর সব সময় কি করি আমরা মোবাইল টিভি দেখে আমরা সময় নষ্ট করি, অন্যের ভালোর জন্য করি, কিন্তু নিজের ভালোটাও দেখতে হবে। যেমন এখানে আমরা কাজ করলে আমরা নিজেদের সফলতা আনতে পারবো। কাজের মাধ্যম দিয়ে সংসারের কাজ থেকে কাজ করে আমরা যদি মাত্র 2 ঘন্টা করে সংসার থেকে বেরিয়ে বাইরে কারোর সাথে একটু আলোচনা করতে পারি, তাহলে কিন্তু আমরা বাইরে গিয়ে একজন দুজন করতে করতে আমরা ঠিক আমাদের স্বপ্ন পূরণের সিঁড়িতে উঠতে পারবো। এটা মেয়েদের পক্ষে বেশি সম্ভব, কেননা পুরুষ ছেলেরা কিছু বেশিক্ষণ বাইরে থাকে, ঠিক আছে। আর আমরা এই ইএলএস করবো, ইএলএস করছি, এটা পাশে সবাইকে জানাতে হবে যে আমরা এই ইএলএস করে আমরা অনেক কিছু করছি, অনেক কিছু করতে পারবো। আমরাও তোমাদেরকে সহযোগিতা করছি, আমাদের কাছে এসে তোমরা হাত বাড়িয়ে দাও কিছু মানুষকে এই লাইনে আসার জন্য, তাদেরকে একটু শিক্ষা দিয়ে তাদেরকে একটু বুঝিয়ে যদি আমরা আমাদের গ্রুপে আনতে পারি তাহলে আমাদেরকে আনন্দ লাগবে যে না আমরাও কারোর জন্য কিছু করতে পেরেছি। তারপরে বলবো যে এই সহজ প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, কাজ করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যাওয়ার জন্য সবসময় আমাদের কিছু সময় বের করে মানুষের কাছে পৌঁছাতে হবে আর মানুষকে বোঝাতে হবে। আর আমরা প্রথমে এই অনেক কোম্পানি আমাদের কাছে এসেছে, আমরা এই রোজ ভ্যালু এই অনেক রকম সংস্থা করেছি। এই রোজ ভ্যালুটা যে আমাদের কাছে এসেছিল প্রথম, এসে বলে কাকিমা প্রতিদিন সংসার বাঁচিয়ে তুমি যে সঞ্চয়টা করবে, আমার কাছে একজন এজেন্ট এসে বলেছে যে সঞ্চয়টা করবে তুমি সংসার বাঁচিয়ে, হ্যাঁ আমার কাছে জমা রাখবে, তুমি 5 বছর জমালে 100 টাকা করে জমালে তুমি ডবল পাবে। এই আশায় আমরা আমাদের সংসার থেকে বাঁচিয়ে যেটুকু জমানো টাকা তার হাতে তুলে দিয়েছি। এটা তুলে দিয়েছি কি করতে, আমরা বড় লোক করে যে আমরা আরো বড় লোক হবো করে, কিন্তু যে এসেছিল সে কিন্তু জিরো হয়ে এসেছে। আমরা তাকে একটু একটু করে পয়সা দিয়ে তাকে হিরো বানিয়ে দিয়েছি, তাহলে সে কি করলো আমাদের টাকায় সে হিরো হয়ে সে আমাদের থেকে অনেক বড় লোক হয়ে গেল, আর আমরা কি করলাম সংসারে সেই অভাবের মধ্যেই থেকে গেলাম। তাহলে এই যে চিটফান্ড গুলো করে আমরা ফকির হয়ে গেছি, আমরা গরিব হয়ে গেছি, কিন্তু সেই ওই ভয়ে এখন অনেকে কাজ করছে না। তাদেরকে বোঝাতে হবে যে এটা চিটফান্ড নয়, এটা পরিশ্রম করে এখান থেকে লাইফ সৃষ্টি করতে হবে আর করতে হবে। আর অনেক কিছু মনে আসছে না, ঠিক আছে। আর এখানে করতে হবে আর নিজেদেরকে তৈরি করে এই সিস্টেমে আসতে হবে। আর উন্নতি করার জন্য আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হবে, যাতে আমরা এখন যেটুকু বেতন পেয়েছি, যেটুকু মাইনে পাচ্ছি, আমাদের বেতনটাকে 5 গুণ 5 লক্ষয় পৌঁছানোর জন্য আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হবে। আর এই ইএলএস পরিবারটা অনেকে বলে এটা 2 দিন পরে চলে যাবে না, তো তখন মানুষকে বুঝাবে কতক্ষণ থাকবে। ধন্যবাদ সবাইকে অল্প অল্প কথা বলার
কম বেশি করে কথা বলবো। জয় হিন্দ।